নমস্কার সবাইকে। আমি শর্মিষ্ঠা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাব, কি করব। তার আগে চলো আমি একটু আমার সেলিব্রেশনটা করে নিই। এটা মিডনাইট সেলিব্রেশন ছিল। আমি জানতাম না, হঠাৎ করে আমাকে ডেকে বলছে চলো কেক কাটবে। হ্যাঁ, মানে একদম বিশাল মানে সারপ্রাইজ ছিল আর কি। তো আমি চলে গেলাম কেক কাটতে। তার মানে আমি এত হঠাৎ করে খুশি হয়ে গেলাম, মানে ভীষণই হ্যাপি খুশি, আমি বার্থডে কেটেছিলাম। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। Mr. Happy birthday to you. Thank you. Thank you so much. মাইরে ড্রিম ছাড়া ও কখন কেক এনেছে, কি করেছে আমি কিছুই জানি না। আমাকে জিজ্ঞেস করলাম যখন, তখন বলছে হ্যাঁ এগুলো কি বলার জিনিস নাকি। তো যাই হোক, আমি খুবই খুশি ছিলাম। এটা রাত্রিবেলা 12টার সময় ডেকে বলছে চলো কেক কাটবো। যে নিজেই সব ডেকোরেশন করেছে, সব কিছু করেছে, যদিও এত মানে এটা করেছে এটাই আমার জন্য অনেক। আমার খুব ভালো কাটলো এবছরের বার্থডে। আজকে আমার জন্মদিন। সবার কাছে আমি সব বড়দের সবার কাছে আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই আশীর্বাদ করবেন যেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি, সবার সাথে ভালো থাকতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। এইটুকুই চাওয়া আর কি। আর দিনটা আমার খুব ভালো কাটলো। এটা আমার একদিকে আমার শাশুড়ি মা, একদিকে আমার হাজব্যান্ড, দুজনকেই ধরে আমি কেক কেটেছি। হ্যাঁ, তো কেক কাটলাম। আর মানে ভীষণ ওনারা, মানে আমার থেকে ওনারা বেশি খুশি ছিল যে চল কাটবি। হ্যাঁ, ভালো পর, ড্রেস পর, একটু সাজুগুজু কর, এরম বলছে। আমি বলছি না ঠিক আছে, এটাই ঠিক আছে। তো এই আমি কেক কেটে খাইয়ে দিচ্ছি সবাইকে। আর আমার যেটা ফ্লেভার, মানে চকলেট ফ্লেভারেরই কেক এনেছিলো, যেটা আমার মানে খুব ভালো লাগে খেতে, যেটা মানে যেগুলো আমার পছন্দ, যেহেতু আমি পরের দিন বাবার বাড়ি চলে আসবো। তো তাই এটা মানে এটা মিডনাইট সেলিব্রেশন চলছিল আর কি রাত্রেবেলা। তো আমার মানে ভীষণই ভালো কেটেছে এই জন্মদিনটা। আজকের জন্মদিন আমি আশা করিনি এত ভালো কাটবে। আর অনেক অনেক থ্যাংক ইউ আমার এত ভালো করে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আমার বরকে স্পেশালি। হ্যাঁ, তো এই আর কি। আমি এখন কেক কেটে নিচ্ছি আর সবাইকে দিয়ে দেবো, খাইয়ে দেবো। তোমরা দেখতেই পাবে এত সুন্দর একটা কেক ও এনেছিল ওকে। আর এই যে আমি সবাইকে ডাকছিলাম যে আসো একসাথে সবাই কাটবো। বলছে দাঁড়াও, তুমি কেক কাটার আগে একটু বসো, ভালো করে একটু ফটো তুলে নিই। তারপরে এটা কেক কাটার পরে একটু আমার গালেও দিয়ে দিয়েছে কেক। তো সেই আর কি। আমার শাশুড়ি মা কেক খান না, তবুও আমার জন্মদিন বলে কেক খেয়েছেন। এবার দেখো, পরের দিন সকালে আমি বাড়ি আসবো আর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। তাই বাবা গাড়ি নিয়ে আনতে গেছিলো, মানে এমনি তো আসতে পারবো না। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি মানে অঝরে হয়েই যাচ্ছিলো। হ্যাঁ, তো চলো এই চলতে তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি বাবার বাড়ি যাচ্ছি কেন কি, ওখানে আমার স্পেশালি আমার এখানে কেক কাটা হয় না, কিন্তু মা পায়েস বানান, ফোঁটা দেন, ওটাই আমার কাছে অনেক মানে রাস্তায় আস্তে এই ঠাকুরের মন্দির আর এইসব দেখতে আসছিলাম। আর বাড়ি আসার যে মানে একটা আনন্দ, মানে সেই আনন্দটা সত্যি মানে তোমরা বুঝতে পারবে, যারা বিবাহিত আছো তারা মানে বুঝতে পারবে। মানে বাড়ি আসার যে একটা আনন্দ, সেই আনন্দটা মানে কারোর সাথে শেয়ার করা যায় না। মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে এত আনন্দ লাগে, এত মানে খুশি লাগে বাড়ি আসতে।
চলে এসেছি বাড়ি। তারপরে দেখেছি মামুনি পায়েস করেছে, মিষ্টি, আবার কেক এইসব ছিল। হ্যাঁ, তো আমি বললাম থাক, এটা দিয়ে আমি ফোঁটা নিয়ে নেব, আর কিছু করতে লাগবে না। তো বললো ঠিক আছে তুই বসে পড়, আমি সব কিছু জোগাড় করছি। তাই এগুলো ধান দুব্বো এগুলো দিয়ে ওই ফোঁটা দিতে হয় না, তো এগুলো দিয়েই মা মানে ফোঁটা দিচ্ছিলো। তার মধ্যে মানে কারেন্ট ছিল না, তার মধ্যে অনেক কষ্টে দেখতে মানে আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না। তো যাই হোক, এখন আগের থেকে অনেক স্টেবল। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা যেন সুস্থ থাকে, মা বাবা যেন ভালো থাকে, সেটাই সবার মা বাবা, পৃথিবীর সবার মা বাবা যেন ভালো থাকে, আমি এটাই কামনা। তো মা ফোঁটা দিয়ে দিচ্ছিলো, এটাই আমার কাছে অনেক। মানে মায়ের দেখতে একটু অসুবিধা হয়, সেই জন্য মানে এরকম করে দিচ্ছিলো। তো সেটাই আমার জন্য অনেক, এটাই জন্য এত দূর থেকে আমি ছুটে এসেছি। আর ছোটোবেলা থেকে মানে মা না থাকলে হয়তো আজকে এই জায়গাতে আসতে পারতাম না, মানে মা বাবা না থাকলে যেইটুকু জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, শিক্ষার দিক থেকে বলো, যা কিছু দিক থেকে বলো, মা বাবা না থাকলে সত্যি মানে আজকের দিনটা হয়তো দেখতে পারতাম না। তো অনেক অনেক আমি কৃতজ্ঞ, মা বাবার ঋণ তো শোধ করা যায় না। তবুও আমি মানে ওনাদের কাছে ওনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। মানে আমার ভীষণই আমি মানে লাকি ফিল করি যে আমি এরম মা বাবা পেয়েছি। তো সেই আর কি, মা ফোঁটা দিয়ে দিচ্ছিলো এখানে আর আশীর্বাদ করছিল। আর খুব ভালো করে এরম ঠাকুরের কাছেও করে আর আমাকেও ওরকম করে। তার আগে ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছিলো মায়ের, আর এখানে ফোঁটা দিয়ে দিচ্ছিলো। তারপরে ফোঁটা হয়ে গেলে এখানে চুমু খেয়ে নেয় মা আমাকে সব সময় এরকম করেই। হ্যাঁ, তারপরে বলছিল যে দাঁড়া একটু মিষ্টি পায়েস এগুলো খাইয়ে দিই। আমি বললাম ঠিক আছে, আর তুমি যা দাও, তুমি যেটা খাওয়াবে ওটাই খাইয়ে দেবো। তো এখানে অপেক্ষা করছিলাম আমি খাবো বলে। দেখো এখানে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। পায়েসটা আমার মা এত সুন্দর বানায়, অসাধারণ লাগে জাস্ট খেতে। তারপর আমি বললাম এত এত মিষ্টি দিও না, না সেই পুরো মিষ্টিটাই খেতে হবে আমাকে। বলছে না, জন্মদিনে পুরো মিষ্টিটাই খেতে হয়। তো এই আর কি, ফোঁটা নিয়ে পুরো মিষ্টি মুখ করে মায়ের কাছে, তারপরে মাকে আমি প্রণাম করে নিলাম। মা অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চায়নি, তো আমি ওই জন্য দেখাইনি। তারপরে আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে। আর আমাদের গ্রামের বাড়ি, আমরা গ্রামে থাকি, মানে আমার বাবার বাড়ি গ্রামে। তারপরে মাই বানিয়েছিল খাবার অনেক কিছু, খাসির মাংস, ইলিশ মাছ ভাজাভুজি, যেগুলো আমি খেতে ভালোবাসি। তারপরে একটু এই ফটো সেশন হয়ে গেল, ফটো সেশন মানে ফটো তুলে নিচ্ছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই ছিল আজকে আমার জন্মদিন। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।